ভাই এটা আমার একটা বড় স্বীকার করবেন সেক্ষেত্রে আমি ওইভাবে আঁকাবো স্বীকার না করেন সেক্ষেত্রে আমি এটা আপনার যে আমরা অপশন দিলাম অভিযানের ধারাবাহিকতায় আমরা গত 11-10-2025 সনে আমরা অভিযান পরিচালনা করছি ভৈরবে। প্রথমে রাজধানী বেকারি যেটি আকবরনগরে অবস্থিত, সেখানে আমরা প্রায় 950 ডিম পেয়েছি, যেগুলো দিয়ে সে কেকের বিভিন্ন আইটেম তৈরি করে। আমরা ডিমগুলো ধ্বংস করেছি। তার পরিবেশটা অত্যন্ত নোংরা ছিল, আমরা তাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছি। তারপরে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে জনাব ইদ্রিস আলী কমলপুর ভৈরবে অবস্থিত তার কারখানাতে আমরা অভিযান পরিচালনা করেছি। তার এখানে ভেজাল শিশু খাদ্য পাওয়া গিয়েছে, অনিবন্ধিত অবস্থায় সে খাদ্য উৎপাদন করতেছিল, যেগুলো আমাদের শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা তাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বন্ধন বেকারি সে নিবন্ধনবিহীন এবং মুরগ যথাযথভাবে প্রতিপাদন না করে সে বেকারি আইটেম উৎপাদন করতেছিল, তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। বিসমিল্লাহ হোটেল আপনারা জানেন দুর্যোগমোড়ে অবস্থিত, তার রান্নাঘরের সাথে অত্যন্ত নোংরা পরিবেশে বাথরুম পাওয়া গিয়েছে, যেটা খাদ্যের জন্য মারাত্মক, স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আমরা তাকে প্রথম অফেন্ডার হিসাবে তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। মণিমুক্তা হোটেল যেটা মাছের আড়ত মানে কলতাকান্দা মাছ বাজারে অবস্থিত, তার এখানে ফ্রিজে বাসি খাবার পাওয়া গিয়েছে এবং পরিবেশটা অত্যন্ত নোংরা ছিল। আমরা তাকে প্রথম অফেন্ডার হিসেবে 1 লক্ষ টাকা জরিমানা করছি। আমরা অভিযানে প্রায় 5টি প্রতিষ্ঠানকে 7 লক্ষ টাকা জরিমানা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমি কিশোরগঞ্জে কর্মরত থাকা অবস্থায় কিশোরগঞ্জ জেলা পুলিশ, র্যাব, আনসার এবং অন্যান্য সংস্থা আমাদেরকে সহযোগিতা করতেছে।